সল্ট লেকে আজকে একেবারে তুলকালাম কাণ্ড। এসএসসি অভিযানকে কেন্দ্র করে একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি আমরা দেখেছি। এবিটি এর তরফ থেকে আজকে এসএসসি অভিযান করা হয়েছিল। বাম যুব সংগঠনের তরফ থেকেও তারা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছিলেন চাকরি বাতিল, সেক্ষেত্রে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে খুব দ্রুতই, এই কথা বারবার করে বলা হয়েছে। এবং আজকে এসএসসি অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি দেখা গিয়েছে, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সল্ট লেকে একেবারে তুলকালাম কাণ্ড। চাকরি বাতিল ইস্যুতে বাম শিক্ষক সংগঠন ও বাম ছাত্র যুব সংগঠনের তরফ থেকে আজকেই বিশেষ কর্মসূচি ছিল। হচ্ছে যে এটা কোনো স্থায়ী সমাধান নয়। যারা আজ প্রতারিত হয়েছে তারা আবার ডিসেম্বর মাসে গিয়ে প্রতারিত হবে। আজ চাকরি যাচ্ছিল, আজ না গিয়ে 6 মাস বাদে চাকরি যাবে। পার্থক্যটা কি হলো? এই সমাধান, একমাত্র উপায় এই সমাধানের হলো যোগ্য অযোগ্য তালিকাটা আলাদা করে সামনে রেখে দেওয়া। সরকার কেন সেটা করছে না? আর 22 লক্ষ ওএমআর শিটের যা যা ডিজিটাল এভিডেন্স আছে সমস্ত পাবলিক ডোমেনে আনতে হবে। তাহলে যারা যোগ্য তাদেরকে চাকরিতেই ফিরিয়ে দিতে পারতেন। সেই চিহ্নিতকরণের জন্যই তো আজকে কমিশনে যাচ্ছি আমরা, যে আপনি 22 লক্ষের ওএমআর সিট পূরণ করে দিন। আপনি 21,74,000কে আপনি তাদেরকে বলেছিলেন যে এরা স্যাটিসফ্যাক্টরি নয়, তাহলে কিছুর ভিত্তিতে তো তাহলে গোটাটার ওএমআর দিয়ে দিন। সোজা কথা, এত লড়াই আন্দোলন, রাস্তা, সুপ্রিম কোর্ট, এসবের তো প্রয়োজনই পড়তো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।